এক এক মসজিদে নামাজ পড়ি, এক এক রকম মজা লাগে। লম্বা একটা পথ পাড়ি দিলাম, মরুভূমির ভিতরে কোনো বাড়ি ঘর নাই, খেজুর গাছ দেখা যায়। এশারের নামাজের সময় হয়ে গেল। ড্রাইভার সাহেব বলল, আর বেশি না, 20 কিলোমিটার সামনে গেলেই আল আকসা মসজিদ দেখা যাবে। আল আকসা একটা মসজিদের নাম। সেখানে গেলাম নামাজের জন্য। অত্যাধুনিক কারুকার্য, অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। পিছনে দাঁড়ায় গেলাম ইমামের তেলাওয়াত শোনার জন্য। ওখানে তো সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, তেলাওয়াতও অনেক মজার। পিছনে দাঁড়ায় গেলাম, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আরে আমার তো ফাড়া বাস, যেহেতু মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেছে। প্রথম রাকাতে দেখলাম 1.5 পৃষ্ঠা বলল, তা আমার মনে হইতেছে 3টা আয়াত পড়ছে মাত্র। কিন্তু নামাজের ভিতরে আর এক জগতে হারিয়ে গিয়েছি। কারণ কথাগুলা দুনিয়ার মানুষের না, কথা একজনের, তিনি হলেন কে? আল্লাহর কথা আল্লাহর বান্দার কানে সবচেয়ে মজা লাগবে। দ্বিতীয় রাকাতে সূরা হুমাযা তেলাওয়াত করল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। কিছুক্ষণ পরে দেখলাম নামাজের ভিতরে ইমাম সাহেব কান্না শুরু করে দিয়েছে। সামনে আর আওয়াজ বাড়ায় না। একটা আয়াত দেখলাম 3 বার পড়ল, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ। আল্লাহ পাক বলেন, অচিরেই কিছু মানুষকে আমি হুতামা নামক জাহান্নামে ফালায়া দিব। জাহান্নামে